দিল্লি ভোটের 24 ঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। অতীশের প্রচারে বেরিয়ে আপ কর্মীর বিরুদ্ধে পুলিশকে চড় মারার অভিযোগ উঠল। নিয়ম না মেনে প্রচারে একাধিক গাড়ি দাবি পুলিশের। ওই দুই অভিযোগেই অতীশের বিরুদ্ধে অভিযোগ। গোবিন্দপুরী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অতীশের প্রচারে বেরিয়ে আপ কর্মীর বিরুদ্ধে পুলিশকে চড় মারার অভিযোগ উঠল। নিয়ম না মেনে প্রচারে একাধিক গাড়ি, এমনটাই দাবি করেছে পুলিশ। দুটি অভিযোগে অতীশের বিরুদ্ধে অভিযোগ গোবিন্দপুরী থানায়। দিল্লি ভোটের 24 ঘন্টা বাকি, আর তার আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের। গোবিন্দপুরী থানায় এফআইআর। আরো একবার জানিয়ে রাখবো, নিয়ম না মেনে প্রচারে একাধিক গাড়ি রাখা হয়েছিল, এমনটাই দাবি করেছে পুলিশ। পুলিশকে চড় মারার অপরাধে আপ সমর্থক এবং তার বিরুদ্ধে অভিযোগ। দুটি অভিযোগের ভিত্তিতে এফআইআর। রাত পোহালেই আমরা জানি বিধানসভা আসনে শুরু হবে ভোট গ্রহণ দিল্লিতে, আর তার আগেই অতীশীর উপস্থিতিতে পুলিশি নিগ্রহ ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জোড়া মামলা দায়ের হলো দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দিল্লির গোবিন্দপুরী থানায় দায়ের হয়েছে মামলা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত 12:30 নাগাদ 10টি গাড়ি ও 60 থেকে 70 জন সমর্থককে নিয়ে দিল্লির ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন মুখ্যমন্ত্রী অতীশী। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতে অর্থাৎ সোমবার রাত 12:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে তারা কথা শোনেননি, আর এই অবস্থায় ঘটনার ভিডিও করতে মোবাইল বের করেন এক পুলিশ কর্মী। তখনই দুই আপ সমর্থক পুলিশের ওপর চড়াও হন। অতীশের সামনেই এক পুলিশ কনস্টেবলকে সপাটে চড় কষান এক আপ সমর্থক। রীতিমতো হেনস্থা করা হয় সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের। এই ঘটনায় অভিযুক্ত দুই আপ সমর্থক, তাদেরকে আটক করেছে পুলিশ। আর এই ঘটনায় অতীশী ও তার সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে গোবিন্দপুরী থানায়। নির্বাচনী উত্তাপে ফুটছে দিল্লি। রাত পোহালেই 70 বিধানসভা আসনে শুরু হবে ভোট গ্রহণ। তার আগে অতীশীর উপস্থিতিতেই পুলিশি নিগ্রহ ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জোড়া মামলা দায়ের হলো দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দিল্লির গোবিন্দপুরী থানায় দায়ের হয়েছে মামলা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত 12:30 নাগাদ 10টি গাড়ি ও 60 থেকে 70 জন সমর্থককে নিয়ে দিল্লির ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন মুখ্যমন্ত্রী অতীশী। পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে তারা কথা শোনেননি, আর এই অবস্থায় ঘটনার ভিডিও করতে মোবাইল বের করেন এক পুলিশ কর্মী। নির্বাচনী বিধিভঙ্গ সহ দুটি মামলা দায়ের হয়েছে অতীশীর বিরুদ্ধে। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো আশিস দার সঙ্গে। আশিস দা, জোড়া মামলা দায়ের হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। গোটা বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, ঠিক কি হয়েছিল? দেখো, বিস্ফোরক খবর আসছে। নির্বাচনের 24 ঘন্টা আগে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এবং সেই এফআইআরও দায়ের করা হয়েছে পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগে। এই ধরনের একটা অভিযোগে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, এটা যথেষ্ট উদ্বেগের ব্যাপার। ঘটনা সম্পর্কে দিল্লি পুলিশ যে কথা জানিয়েছে, এবং সেটা তারা এক্স হ্যান্ডেলে জানিয়েছে, যেটাও বেশ আশ্চর্যের কথা যে এক্স হ্যান্ডেলে তারা একটা অভিযোগ মতো জানিয়েছে। সেই অভিযোগ অনুযায়ী প্রচার শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্রচারের শেষ সময় পার হয়ে যাওয়ার পরে, অতীশী নাকি অতীশী সিংহ বা অতীশী মারলেনা যাই বলুন, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি 50-60 জন কর্মী নিয়ে এবং 7-8টা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। তিনি যে কেন্দ্র থেকে লড়াই করছেন সেই কেন্দ্রেই তিনি দাঁড়িয়েছিলেন। এই সময়ে তার গতিবিধি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর গতিবিধি কেমন হচ্ছে সেটা ভিডিও রেকর্ডিং করবার জন্য দিল্লি পুলিশ কর্মীরা রাস্তায় নামে এবং তারা ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। তাতে নাকি পুলিশের অভিযোগ যে অতীশীর সমর্থকরা বা আপ দলের সমর্থকরা কেউ কেউ পুলিশের ওপরে গিয়ে হামলা চালায়, পুলিশকে চড়থাপ্পড় মারে এবং পুলিশ কর্মীদের কাজে বাধা দেয়। এরপরেই গোবিন্দপুরী থানায়
অতীশী এবং তার সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ন্যায় সুরক্ষা সংহিতার ধারা অনুযায়ী, কড়া ধারা অনুযায়ী এফআইআর রুজু করা হয়েছে এবং এই এফআইআর বলে এমনকি অতীশীর গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবটাই নির্ভর করছে রাজনৈতিকভাবে কোনটা সুবিধাজনক মনে করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, তারা কোনটাকে সুবিধাজনক মনে করছেন তার ওপরেই ঘটনা ঘটবে, যেটা অভূতপূর্ব। এর আগে ভারতে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। নির্বাচনের 24 ঘন্টাও বাকি নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। ইতিমধ্যে যে খবর আমাদের কাছে একটু আগে এসে পৌঁছেছে, মহারাষ্ট্রের শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে তিনি দিল্লিতে পৌঁছেছেন এবং দিল্লিতে কংগ্রেস এবং আপ এই দু দলের নেতৃত্বের সঙ্গেই দেখা করে একটি পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শটি কি? পরামর্শটি হচ্ছে ভোট গ্রহণের শেষ দিকে যখন প্রায় শেষ হয়ে আসছে সেই সময় থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেন ভিডিও ক্যামেরা রাখা হয়। এই দলগুলো কংগ্রেস এবং আপ তারা যেন ভিডিও রেকর্ডিং করে ভোটদানের, কেননা আদিত্যর মতে এর আগের ভোটগুলোতে দেখা গেছে যে সারাদিন একটা নির্দিষ্ট হারে ভোট চলতে থাকে, তারপরে হঠাৎ ভোট নাকি 5টার পরে 4:30 পরে হঠাৎ ভোটের পার্সেন্টেজে একটা বিরাট পরিবর্তন আসে। সেই ঘটনা আমরা লোকসভা নির্বাচনেরও প্রথম 2-3 দফায় দেখেছি। সেই ঘটনা মনে করিয়ে দিয়ে আদিত্য ঠাকরে পরামর্শ দিয়েছেন আপ এবং কংগ্রেস দলকে, তারা যেন শেষের দিকের সেকেন্ড হাফে, ভোটের সেকেন্ড হাফে তারা যেন প্রত্যেকটি বুথে ভোটদানের ভিডিও রেকর্ডিং করেন। অর্থাৎ এক কথায় নির্বাচন কমিশন সম্পর্কেও নানা অভিযোগ উঠছে এবং দিল্লির পুলিশ প্রশাসন নক্কারজনকভাবে নেমে পড়েছে বলে অভিযোগ জানানো হচ্ছে আপের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে নানা উপহার সামগ্রী নিয়ে ভোটারদের বিলি করবার বারবার অভিযোগ করা সত্ত্বেও বিজেপির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না দিল্লি পুলিশ। উল্টো দিকে দিল্লিরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করে তাকে বিপন্ন করা হচ্ছে, এই ধরনের অভিযোগ জানানো হচ্ছে। আসলে যেটা অনেক পর্যবেক্ষকই মনে করছেন যে দিল্লি ভোটে বিজেপি মোটেই ভালো ফলের আশা করছে না। অর্থাৎ লোকসভা ভোটে বিজেপিকে দাও, বিধানসভা ভোটে কেজরিওয়ালকে দাও, এই যে ট্রেন্ড গত 1 দশক ধরে চলছে, তার বাইরে দিল্লিবাসী এবারেও যাবেন বলে মনে হয় না। এবারেও বিজেপি লোকসভা ভোটে খুব ভালো ফলাফল করেছে, কিন্তু যারা দিল্লি সম্পর্কে খোঁজখবর রাখছেন, সমীক্ষা করছেন, তাদের সূত্রগুলোর থেকে আমাদের কাছে খবর আসছে যে তারা মনে করছেন এবারেও বিধানসভা ভোটে বিজেপি চূড়ান্তভাবে পরাস্ত হতে চলেছে। সেই ভবিষ্যৎকে দেখতে পেয়ে আশঙ্কিত বিজেপি শেষ পর্যন্ত অতীশীর বিরুদ্ধে ভোটের আগের দিন এফআইআর রুজু করে তাকে খর্ব করতে রাস্তায় নেমে পড়েছে। হ্যাঁ মধুমন্তী, ধন্যবাদ। কথা বললাম নিউজরুম থেকে, সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তাঁর সঙ্গে। আরো একবার জানিয়ে দেব, আমরা জানি যে রাত পোহালেই কিন্তু 70 বিধানসভা আসনে শুরু হবে ভোট গ্রহণ দিল্লিতে, কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী অতীশীর উপস্থিতিতে পুলিশি নিগ্রহ এবং নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জোড়া মামলা দায়ের করা হলো তাঁর বিরুদ্ধে। দিল্লির গোবিন্দপুরী থানায় দায়ের হয়েছে মামলা।